কি নাম আপনার? নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা। গুড নাসরিন। নাসরিন তসলিমা নাসরিনকে চেনেন? জি স্যার। আচ্ছা, তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। গুড। উনি পেশায় কি ছিলেন? ডাক্তার। ডাক্তার ছিলেন। ওনার হাজবেন্ডের নাম কি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অনেক কিছু ভালো পারেন। উনি এখন কোথায় আছেন? উনি ভুল না করলে উনি এখন ফ্রান্সে। না, উনি কলকাতায় থাকেন। হ্যাঁ, এই কথাগুলো বলবেন না, ভুল না করলে এগুলো বলবেন না। একটা উনি কলকাতায় থাকেন অথবা আমি স্যার বলতে পারছি না। আপনি কোন সাবজেক্ট থেকে পাস করেছেন? আমি অ্যাকাউন্টিং থেকে বিবিএ এমবিএ করতে। কোথা থেকে? চিটাগং ইউনিভার্সিটি। চিটাগং ইউনিভার্সিটি। গুড। অ্যাকাউন্টিং থেকে বিবিএ এমবিএ। আচ্ছা বলেন তো, বিবিএ ডিগ্রিটা প্রথম কারা দিল? মানে ইয়াতে বিবিএ ডিগ্রিটা কারা ইন্ট্রোডিউস করলো প্রথম? দুঃখিত স্যার। সেটা আপনি জেনে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পেন্টাগন এটাকে ইন্ট্রোডিউস করেছে। প্রথম বিবিএ ডিগ্রি। ইটস অ্যান ইন্টিগ্রেটেড সাবজেক্ট মেবি। বিবিএ একটা ইন্টিগ্রেটেড সাবজেক্ট না? বিবিএ পড়ে আপনি কি করবেন? কি কাজে আসবেন বিবিএ? বিবিএটা পড়ে আমি যেটা জানতে পেরেছি যে কোনো জিনিস প্রপার ওয়েতে কিভাবে ম্যানেজ করতে হয়। ধরেন স্যার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি দর্শন সাবজেক্ট আপনি দর্শন, ওনার সাবজেক্টে কিন্তু বিবিএ নেই। জি। কিন্তু আপনার সাবজেক্টে দর্শন আছে, জি। আপনার সাবজেক্টে ম্যানেজমেন্ট আছে, ফিনান্স আছে, ইকোনমিক্স আছে, ইংলিশ আছে, পরিসংখ্যান আছে। কেন? বিবিএর বিষয়টাই হচ্ছে টোটালি যে কোনো একটা অর্গানাইজেশন অথবা যে কোনো কিছু আমার তো ইকোনমিক্সে আলাদা অনার্স আছে, ম্যানেজমেন্টে আলাদা অনার্স আছে, কেন? আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে যে আপনাকে আসলে ইন্টিগ্রেটেড সাবজেক্ট, এটা হ্যাঁ সমন্বিত। আমরা পরের জায়গাতে